দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, ডোমজুড়ের পর এবার খোদ হুগলির বেগমপুরে। এদিন বেলা 1টা নাগাদ ছেলেকে দোকান বন্ধ করতে বলে বাবা বাড়ি যান। দোকানে ছেলে একা ছিল। 1:30টা নাগাদ ছেলে দোকান বন্ধ করছিল। এমন সময় দুজন দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে আসে, কিছু জিনিস দেখাতে বলে। এদিন সোনার জিনিস দেখানোর সময় পছন্দ না হওয়ায় ভেতর থেকে জিনিস বার করতে বলে। এদের মধ্যে একজন দোকানদারের বারণ করা সত্ত্বেও ভেতরের ড্রয়ারে হাত দিচ্ছিল। দোকানদার কিছু বোঝার আগেই খান 30 পলার আংটি ও 16 গ্রাম সোনার তৈরি চেনের প্যাকেট তুলে নিয়ে চম্পট দেয়। দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন দোকানের মালিক। এছাড়াও দুজনেই ভিন রাজ্যের বাসিন্দা ও হিন্দিতে কথা বলে দাবি করেন দোকানের মালিক। দুটো কাস্টমার এসেছিল দোকানে, 1:30টা বাজে তখন। 1:30টা আমি দোকান বন্ধ করছিলাম। তারপরে ওরা এসে রূপোর মাদুলি বার করতে হচ্ছিল। বার করার পর তারা দেখলো একটা ছোট মতন, বললো নেবো, দেখে বার করার ছিল। এটা বললো একটা লকেট বার করতে, সোনা এখান থেকে বার করলাম। তারা দেখলো, পছন্দ হলো না, বললো ভিতরে থেকে বার করো। এবার আমি বুঝতে পারিনি তারা কিভাবে এসছিল, কি নিয়েতে এসছিল। আমি দেখালাম, তাদের পছন্দ হচ্ছে না। ভিতরে ড্রয়ারে কেউ ঘাটে না, শুধু আমি ঘাটি। ওনারা হাত দিচ্ছিল, আমি বারণ করছি, শুনছিল না। তাও দেখছিল যে ঘাটাঘাটি করতে করতে তার মধ্যে একটা বাক্স ছিল, যাতে আংটি ছিল খান 30 পলার, ওইটা নিয়ে গেছে। আর একটা চেইনের প্যাকেট ছিল, নিয়ে গেছে। আমি বুঝতে পারিনি এটা যখন নিয়ে গেছে। কত গ্রাম সোনা ছিল এটা? 16 গ্রাম মতন ছিল। যে দুজনে ছিল তাদের কাছে কি কোনো আগ্নেয়াস্ত্র ছিল না? অস্ত্র ছিল, আমি বার করিনি, বুঝতে পারছিলাম ছিল কিছু ছিল। ওরা কি এখানকার স্থানীয় না? না, স্থানীয় নয়, হিন্দিতে কথা বলছিল। বিহার থেকে হয়। অভিযোগ করেছে থানা গেছে অভিযোগ করতে। কখন? এই একটু আগে গেল, 6টার সময় করে। তো যখন ঘটনাটা কখন ঘটে? 1:30টা। তুমি কি একাই ছিলেন আর কি? হ্যাঁ, একা ছিলাম, বাবা বাড়ি গিয়েছিল। আমি 1টার সময় বাড়ি গেছিলাম ছেলেকে রেখে। 1:30টার সময় বন্ধ করি। 1:30টার আগে সব গোছগাছ করে খালি বন্ধ করবে, তার আগে একটা কাস্টমার এলো। এসে ওই কি দেখাতে বলেছিল, চাঁদির জিনিস সাইডে। তো দেখাতে ও বীজখান্তে এরকম ডয়ারে আরো সব সোনার জিনিস কি আছে, অর্ডার কিছু সামান ছিল, এই নিয়ে গেছে। ওই দেখাতে তুলে নিয়েছে একটা ডাব্বা। সময় ডাব্বাতে কিছু অর্ডার সামান ছিল, গলার আংটি আর সব ছিল, নসপি, চেন, এসব নিয়ে গেছে। প্রায় ওই 17-18 গ্রাম মতো নিয়ে গেছে। ঠিক আছে, আমরা এফআইআর করতে গেছিলাম। পুলিশ বললো কালকে আসতে বলো না। পুলিশ এরকম এফআইআর করতে গেছিলাম চণ্ডীতলায়, বললো এরকম আরো ফুটেজ সামনে আছে, কানেক্ট করে সব দেখতে বললো, এইসব বললো। আমরা তারপরে এগোবো কাজ না। পুলিশ বললো আর দোকানে যাও, নাম বললে আমাদেরও নাম বললো, পুলিশ বললো বের করে দেবে, নাহলে আমরাও বের করবো। লিখিত অভিযোগ দিয়েছিলেন থানায়? লিখিত অভিযোগ দেওয়া হয়নি, মৌখিক এমনি করা হয়েছে। বলো করো, তারপরে ঠিক করে দেবো, আমরা এই করবো, বুঝতে থাকবো, এটুকু বলবো। দিনে দুপুরে এরকম ডাকাতির মতো, এই চুরির মতো ঘটনা যদি ঘটে, আপনারা কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে তো আছি, ভালোই আতঙ্কে আছি। এ নিয়ে কি বলেন, প্রশাসনকে কি বলেন? প্রশাসন তো বলে এলাম, করবে বললো। দুই দুষ্কৃতীর কার্যকলাপ সিসিটিভিতে ধরা পড়ে। ইতিমধ্যেই চণ্ডীতলা থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। দিনে দুপুরে ডাকাতি হয়েছে, কি বলবেন, কেটে গেলে কি ভাবছেন? এটা নিয়ে যে আপনার আছে এই ব্যস্ততম রাস্তায় সামনে রেল স্টেশন, কি করে এরকম হয় প্রশাসনের একটু দেখা দরকার। আপনারা কতটা আতঙ্কে আছেন? আমরা বহুত আতঙ্কে আছি এর মধ্যে। না, দিনে দুপুরে ডাকাতি হলে একটু প্রশাসনকে দেখা দরকার। তো আপনার নাম? আজিরউদ্দিন মন্ডল।